হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর গামা বিটা ফাংশন অধ্যায়ের আরও একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উপপাদ্য 10 শুরু করব। এর আগে আমরা পূর্ববর্তী ক্লাসে উপপাদ্য 9 পর্যন্ত দেখিয়েছিলাম, তো তার ধারাবাহিকতায় আজকে আমরা উপপাদ্য 10 থেকে শুরু করব। আচ্ছা, উপপাদ্য 10-এ কী বলা আছে? উপপাদ্য 10-এ বলা আছে, দেখাও যে 0 to π/2 sin to the power p theta d theta 0 to π/2 cos to the power p theta d theta, আর আমাদের এটা সমান হাফ এত, এটা সমান এত, মানে আমাদের বেশ কয়েকটা অংশ কি করতে হবে, আমাদের সমান দেখাইতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমরা শুরুতে যেটা করব, শুরুতে আমরা যেটা জানি যে 0 to, আমরা এটা লিখে নেব যে আমরা জানি, আমরা কি জানি যে আমাদের প্রমাণের সুবিধার্থে এটা আমরা লিখে নেব যে আমরা জানি 0 to π/2, যেটা আমরা উপপাদ্য 9-এ প্রমাণ করেছি যে 0 to π/2 sin to the power p theta, তারপর আমাদের কত cos to the power q theta, cos to the power q theta d theta সমান সমান কত হাফ বিটা p প্লাস 1 তার নিচে হলো 2 কমা q প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আমরা উপপাদ্য 9 কি করেছি, প্রুভ করেছি। আপনারা উপপাদ্য 9টা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা প্রমাণের জন্য আমাদের উপপাদ্য 9টা লাগবে আর কি। উপপাদ্য 9-এ আমরা উপপাদ্য 9 যখন প্রমাণ করেছি তার অর্ধেক অংশে আমরা এই জিনিসটা প্রমাণ করেছিলাম, সেটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তো এখন আমরা যেহেতু আমাদের প্রমাণে 0 to π/2 sin p theta d theta আছে, আমাদের q এর অংশটুকু নাই, প্রথম অবস্থায় আমাদের কি নাই, এই q এর অংশটুকু নাই। সো আমরা কি করব, q এর জায়গায় আমরা একটু 0 বসাবো। তাহলে এখন কি করব আমরা, এখন এক নংয়ে q ইকুয়াল টু 0 বসি। তাহলে q ইকুয়াল টু যদি আমরা 0 বসাই এক নমে, তাহলে আমরা কি পাই একটু খেয়াল করবেন, কি পাই 0 to π/2 sin to the power p theta, এটা আমাদের হবে। এখন এখানে যদি আমরা q এর জায়গায় 0 বসাই তাহলে কি হবে আমাদের cos to the power 0 theta, তার মানে কি 1 to the power 0, মানে আমাদের এই ব্যাপারটা এরকম চলে আসবে যে cos to the power 0 কত থিটা। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে সেটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। সো এই 1টা আমরা লিখলাম না, তাহলে কি হবে d থিটা ইজ ইকুয়াল টু হাফ বিটা p প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমা, যেহেতু q এর জায়গায় আমরা 0 বসাবো তাহলে কত চলে আসবে, হাফ চলে আসবে। আচ্ছা, এখন একটু খেয়াল করবেন, আমরা কিন্তু এই অংশটুকু সমান এই অংশটুকু প্রমাণ করলাম, মানে যেহেতু এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, সবগুলাই কিন্তু সমান, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় কি করলাম, এইটা সমান এই জিনিসটা প্রমাণ করলাম। আচ্ছা, তো এখন আমরা এটাকে রেখে দিই, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম আর কি। আচ্ছা, তো এখন আরেকটু খেয়াল করবেন, আমরা যে জিনিসটা লিখব এর পরে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, এখানে আমরা যেটা করব খেয়াল করবেন, 0 to π/2, আমাদের 0 to π/2 যেটাতে আমাদের আছে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা sin to the power কি আছে আমাদের p, কিন্তু আমরা থিটার স্থলে আমরা π/2 মাইনাস থিটা বসাবো। এখন কেন বসাবো সে ব্যাপারটা আমি একটু পরেই আপনাদের ক্লিয়ার করছি। ইকুয়াল টু হাফ। আচ্ছা, তাই আমরা জানি কিন্তু বিটা mn কত, বিটা mn ইকুয়াল টু বিটা nm, তার মানে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, তার মানে এই জিনিসটাকে আমরা এই nটাকে আগে লিখে আমরা এই p প্লাস 1 ডিভাইডেড বাই 2 কে কি লিখতে পারি, পরে লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ আমরা জানি যে বিটা mn ইকুয়াল টু বিটা nm। আচ্ছা, এই ব্যাপারটা কিভাবে করলাম সেটা যদি আপনাদের একটু দেখাই, এই সাইডে যদি দেখাই, সাইড নোট হিসেবে যদি দেখাই, যে আমরা জানি কি, আমরা জানি যে 0 to a f of x dx, এই ব্যাপারটাকে কিন্তু আমরা লিখতে পারি 0 to a f of কত a minus x, অর্থাৎ আমাদের যদি এখানে a থাকে, এখানে যদি x থাকে, তাহলে আমরা এটা a minus x হিসেবে লিখতে পারি। এটা আমাদের ইন্টিগ্রালের যে ধর্ম আমরা এইচএসসি লেভেলে শিখে আসছি, তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখানে যেহেতু π/2 থিটা আছে, তাহলে π/2 মাইনাস থিটার স্থলে আমরা এখানে x এর স্থলে কি ইউজ করলাম, ভালো করে খেয়াল করবেন, এখানে আমরা এই x এর স্থলে ইউজ করলাম a minus x, তাহলে এখানে আমরা এই থিটার স্থলে ইউজ করব π/2 মাইনাস থিটা। আশা রাখি বুঝতে পারলেন। আচ্ছা, এখন এখানে আমাদের আরেকটা বিষয় আমরা লিখে নিব, যে আমরা কিন্তু এটাও ইউজ করেছি যে বিটা mn ইকুয়াল টু কত, বিটা কত nm, এটাও কিন্তু আমরা ইউজ করেছি। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু লিখে নিলাম, মানে যে কাজটা আমরা এখানে করেছি সেটা আমরা একটু লিখে নিলাম। আচ্ছা, তো এখন এই ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি, এই ব্যাপারটা আমরা যেটা লিখতে পারি খেয়াল করবেন, এখন এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি বা ইন্টিগ্রেশন 0 to কত আমাদের 0 to π/2
আর এই যে আমাদের কি আছে, এটা আমাদের কি সাইন, এই ব্যাপারটা যদি আপনারা এই পাশে খেয়াল করেন যে সাইন আমরা এটাকে লিখতে পারি কত, π/2 মাইনাস থিটা তার টু দি পাওয়ার কত, তার টু দি পাওয়ার পি, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এইভাবে যদি লিখতে পারি তাহলে এই ব্যাপারটা আমাদের কত চলে আসে, এটা আমাদের প্রথম চতুর্ভাগে π/2 এর কারণে আমাদের সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি cos থিটা হোল টু দি পাওয়ার পি, তার মানে কি cos টু দি পাওয়ার পি থিটা, লিখতে পারি কি cos টু দি পাওয়ার পি থিটা, cos টু দি পাওয়ার পি থিটা ডি থিটা, এইটা ইজ ইকুয়াল টু হাফ অফ, তাহলে হাফ অফ কি হবে আমাদের যেটা আছে তাই, বিটা কত আমাদের হাফ কমা কত পি প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো এটা আমরা কি করব, এখন এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিতে পারি, একটু ভালো করে খেয়াল করবেন। এখন 3 নম্বর ইকুয়েশন, এখন একটু ভালো করে খেয়াল করেন আমাদের প্রমাণের যে অংশটুকু ছিল, এই যে প্রমাণে আমাদের কি দেখাতে বলছে, এখানে প্রমাণে দেখাইতে বলছে cos টু দি পাওয়ার পি থিটা ডি থিটা, এটা সমান সমান কিন্তু আমাদের এটা দেখাইতে হবে, বা এটা দেখাইলেও হবে, কিন্তু আমরা কি করলাম, এইটুক অংশ সমান সমান আবার এইটুক দেখাইলাম, এই যে এইটুক সমান সমান আমরা কি এই অংশটুকু দেখাইলাম। তো আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আবার যে জিনিসটা জানি সেটা আমরা লিখবো যে আবার, আচ্ছা আবার মানে এটা আমার ওই প্রশ্নটা দেখে কিন্তু আপনারা একটু বিভ্রান্ত হতে পারেন, কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। আবার আচ্ছা, আবার যেটা আমরা বলতে পারি হাফ বিটা হাফ কমা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি। আচ্ছা, তো আমাদের হাফটুকু যে হাফ বিটা mn, এটা যে আমরা বিটা এবং গামা ফাংশনের যে সম্পর্কটা পড়েছি সেখানে আমরা কি জানি যে বিটা mn সমান সমান কত গামা m, আমরা কি জানি সেই অংশটাকে যদি আমরা একটু লিখে নিই, যদিও আপনারা ব্যাপারটা জানেন, তারপর আমি যদি একটু লিখে নিই যে আমরা কি জানি যে বিটা mn ইজ ইকুয়াল টু কি আমাদের গামা m ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই গামা m প্লাস n, এটা আমাদের ওই যে বিটা গামা ফাংশনের যে সম্পর্ক ওইখান থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন এটা যদি আমাদের m হয়, এটা যদি n হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে উপরে আমাদের কি হবে, উপরে আমাদের হবে বিটা গামা m, তাহলে আমরা লিখতে পারি গামা কত হাফ। আচ্ছা, গামা হাফ লিখতে পারি, গামা হাফ না লিখে আমরা এই অংশটুকু আগে লিখলাম, তাহলে গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে গামা n আর কত গামা কত n, এটা আমরা লিখতে পারি। আর ডিভাইডেড বাই কত, নিচে তো আমাদের 2 আছে, তারপর কত গামা m প্লাস n, তার মানে পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর প্লাস কত আমাদের হাফ, এটা আমরা লিখতে পারি প্লাস হাফ। আচ্ছা, আমরা এখানে একটু কাজ করি, কাজ বলতে আমরা এটাকে আগের মতো করে লিখি আর কি, আগের মতো বলতে আমাদের এখানে গামা m এটাই আগে লিখি আমরা, তাহলে গামা m তারপর কত আমাদের গামা n কত আমাদের পি প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, এটা আমরা লিখলাম এইভাবে। আচ্ছা, তাহলে হাফ অফ বিটা হাফ কমা কত আমাদের আছে এখানে পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান, এটাকে আমরা এখন একটু আগে লিখবো, আমরা এই অংশটুকুকে আগে লিখবো আর কি, আমরা একটু উপরে নিয়ে নিই। আচ্ছা, তাহলে এই অংশটুকু যদি আমরা আগে লিখি তা আমরা এখানে লিখতে পারবো গামা আমাদের কত পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর কত গামা হাফ, আর নিচে কত 2 তো থাকবে, নিচে আমাদের 2 থাকবে, আর এখানে গামা 2টা যদি আমরা লসাগু নিই, 2টা আমরা লসাগু নিলে আমরা কি লিখতে পারি পি প্লাস 1 তার মানে পি প্লাস 2। আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা সাপোজ কি করলাম, আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করেন, আমরা 2 নং ইকুয়েশনে যেটা দেখাইছি যে এই অংশটুকু আমাদের কত, এই অংশটুকু হলে আমাদের হাফ বিটা এত, আবার 3 নাম্বার ইকুয়েশনে আমরা দেখাইলাম এটা সমান সমান হাফ এত, আবার 4 নাম্বার ইকুয়েশনে এই যে আমাদের হাফ সমান যে অংশটা আছে এই অংশটুকু সমান আমরা কি এই অংশটুকু দেখাইলাম। তাহলে এই সব 2 নাম্বার 3 নাম্বার, এই যে আমাদের 2, এইখানে আমাদের 3 আর এখানে আমাদের 4, তাহলে 3টা ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, 3টা ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি যেহেতু সবগুলাই সমান, তাহলে আমরা লিখতে পারি যে 2 3 ও কি 4 নং হতে আমরা পাই, 4 নং হতে পাই। আচ্ছা, তাহলে কি পাই, আমরা যেটা পাই সেটা যদি আমরা একটু লিখে দিই যে 0 to π/2, মানে সবগুলো যেহেতু সমান তাহলে মানে প্রশ্নটা লিখবো, আমরা জাস্ট প্রশ্নটা লিখবো 0 to π/2 sin টু দি পাওয়ার p থিটা d থিটা ইজ ইকুয়াল টু
জিরো টু কত পাই বাই টু, তারপর আমাদের কত cos টু দি পাওয়ার পি থিটা ডি থিটা, এইটা ইজ ইকুয়াল টু আমাদের কত হাফ বিটা, তাহলে আমাদের কি হবে পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু কমা হাফ, তারপর আমরা কি লিখতে পারি এটাকে আমরা আগে পিছনে লিখতে পারি, তাহলে এটা সমান সমান আবার কত হাফ, সরি বিটা তো আমাদের লেখা হলো না, হাফ বিটা। আচ্ছা তাহলে হাফ বিটা কি হবে হাফ কমা কত পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর এইটুকু অংশ আবার আমরা লাস্টে কি লিখেছি, লাস্টে আমরা লিখেছি যে আমাদের গামা পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, গামা পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তারপর আমাদের কত গামা হাফ ডিভাইডেড বাই কত টু গামা পি প্লাস টু ডিভাইডেড বাই কত টু। আচ্ছা তো আশা রাখি এই যে বড় যে প্রমাণটা এটা যদিও দেখতে বড় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা সহজ একটা ম্যাথ। আমরা শুরুতে কিউ জিরো বসাইলাম এবং আমরা জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই জিনিসটা আমরা কি করেছি এখানে অ্যাপ্লাই করেছি। আচ্ছা এখানে মনে হয় আরেকটু জিনিস আমরা ভুল করেছি, ভুল বলতে এখানে আমাদের একটা কি হবে, এখানে আমাদের একটা কিন্তু ডিএক্স হবে, এটা আমরা লিখে নিই, এটা আপনারা একটু দেখে নেবেন, আর যথারীতি পরের অংশটুকু আমাদের ঠিকই আছে। আচ্ছা তো এইভাবে আমরা এই প্রমাণটা সম্পন্ন করলাম। আচ্ছা এখন আমরা উপপাদ্য 11তে চলে যাই। উপপাদ্য 11তে যা আছে সেটা যদি আমরা একটু লিখে নিই, যে উপপাদ্য 11 এটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা অনেকবারই কিন্তু পরীক্ষা আসে উপপাদ্য 11। আচ্ছা তাহলে উপপাদ্য 11 আমাদের যেটা আছে খেয়াল করেন, দেখাও যে এখানে আমাদের যেটা আছে যে দেখাও যে গামা হাফ এইটা ইজুয়ালটা আমাদের কত দেখাইতে হবে, এটা ইজুয়ালটা আমাদের দেখাইতে হবে রুট ওভার পাই। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে বেশ কয়েকবার এসেছিল, তাহলে আমরা যদি একটু লিখে নিই কি বার আসছে, তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে এটা আসছে 2007-এ আসছে, 10-এ আসছে, তারপর 12-তে আসছে, তারপর আমাদের কি সরি 12তে না, 12তে আসছে, তারপর 16তে আসছে, এটা 22 সালেও আসছে। আচ্ছা তো এটা নন মেজরে আসছে, তো আমি নন মেজরের ব্যাপারটা লিখলাম না। আচ্ছা তো আমরা একটু প্রমাণটা দিকে আগাই। তাহলে প্রমাণে যেহেতু আমাদের গামা হাফ আছে, এর জন্য আমরা যেটা করি, আমরা কি জানি আমাদের সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, এক এক সময় আমাদের এক একটা সূত্র কিন্তু এখানে কাজে লাগবে। আমরা জানি যে বিটা এম এন এটা আমরা কি জানি 0 to 1, যেহেতু আমাদের শুরুতে এম আছে তাহলে এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তারপর 1 মাইনাস এক্স তার টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান, এর সাথে একটা কি ডিএক্স। আচ্ছা তো এখন আমরা একটা কাজ করব, আমরা এখানে বিটার জায়গায় হাফ বসাবো, এন এর জায়গায় হাফ বসাবো, সরি এম এর জায়গায় হাফ বসাবো এবং এন এর জায়গায় হাফ বসাবো। এখন কেন আমরা হাফটাকেই বসালাম, যেহেতু আমাদের প্রমাণে আমাদের কি আছে গামা হাফ আছে, তো আমরা তো জানি যে বিটা এম এন ইকুয়াল টু কত গামা এম গামা এন, তাহলে আমরা যদি এম এর পরিবর্তে হাফ বসাই, খেয়াল করবেন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি, যে আমরা তো জানি যে বিটা এম এন ইকুয়াল টু আমরা কি জানি যে গামা এম গামা এন ডিভাইডেড বাই কত গামা এম প্লাস, এটা আমরা জানি। এখন যদি আমরা খেয়াল করবেন, এখন যদি আমরা এম এর পরিবর্তে হাফ, এম এর পরিবর্তে যদি আমরা হাফ বসাই এবং এন এর পরিবর্তে যদি আমরা হাফ বসাই, তাহলে এই জায়গাটাতে আমরা কি পাই গামা হাফ, এখানেও কি পাই আমরা গামা হাফ, তার মানে আমরা গামা হাফটা কিন্তু পাই। তো যেহেতু আমরা গামা হাফ ব্যাপারটা পাই, সো এই কারণে আমরা কি করলাম এই এম এন এর জায়গায় আমরা হাফটা বসাই দিব। আচ্ছা এম এর জায়গায় আমরা হাফ বসাবো এবং এন এর জায়গায় আমরা হাফ বসাবো। আচ্ছা এই অংশটাকে আমরা মুছে দিলাম। আচ্ছা এখন আমরা হাফটা বসাই, দেখি হাফ বসালে আমাদের ব্যাপারটা কি চলে আসে। আচ্ছা তাহলে যদি আমরা এটা বসাই, অতএব আমরা যদি এম এর জায়গায় হাফ বসাই আর এন এর জায়গায় যদি হাফ বসাই, তাহলে এটা কি হবে ব্যাপারটা 0 to 1, তারপর আমাদের এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এক্স এর জায়গায় কিছু বসাবো না, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তাহলে এই যে পাওয়ার এম এর জায়গায় যদি আমরা হাফ বসাই, তাহলে হাফের থেকে মাইনাস ওয়ানটা বাদ দিলে আমাদের কত আসবে মাইনাস হাফ, আর এইখানে 1 মাইনাস এক্স, এন এর জায়গায় যদি আমরা হাফ বসাই, হাফের থেকে 1 বাদ দিলে এটা আমাদের কি আসবে মাইনাস হাফ আসবে, আর আমাদের যথারীতি ডিএক্স তো আছে। আচ্ছা তো এখন আমরা কি করব, এটাকে 0 to 1 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাকে আমরা লিখতে পারি কত 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি কিন্তু, হ্যাঁ, আর এটাকে আমরা লিখতে পারি 1 বাই 1 মাইনাস এক্স তার টু দি পাওয়ার কত হাফ ডিএক্স। আমরা একটু ভেঙে দেখাচ্ছি ব্যাপারগুলোকে। আচ্ছা এখন আমাদের এই অংশে 0 to কত 0 to 1, আর 1 বাই এটাকে আমরা লিখতে পারি কত রুট ওভার এক্স, আর এটাকে আমরা লিখতে পারি 1 বাই রুট ওভার কত 1 মাইনাস এক্স তার সাথে কত ডিএক্স। আচ্ছা তো এখন যেহেতু আমাদের এখানে কি আছে, এখানে আমাদের কি আছে, এখানে কিন্তু আমাদের
রুট ওভারের ভেতরে দুটো অংশ আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট ওভার এক্স ইন্টু 1 - x। তাহলে এক্স ইন্টু 1 - x কে যদি আমরা পূরণ করে দিই তাহলে কি হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো আশা রাখি বুঝতে পারলেন, যেহেতু রুট ওভারের ভেতরে এই দুই অংশটা আছে তাহলে আমরা রুট ওভারের ভেতরে এই দুইটাকে গুণ আকারে লিখতে পারি। আচ্ছা, এখন এই ব্যাপার খেয়াল করতে হবে, আমরা কিন্তু এরকম ইন্টিগ্রেশন এইচএসসি লেভেলেও দেখে আসছি, এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে সমাধান করি। আচ্ছা, তো এর জন্য আমাদের একটু খেয়াল করবেন, এখানে আমরা কি করব 1 ডিভাইডেড বাই আমরা এখানে রুট ওভারের ভেতরে একটা মাইনাসটা আগে কমন নিয়ে নেব। কেন মাইনাসটা কমন নেব? এক্স স্কোয়ারটাকে আমরা একটু আগে আনতে চাই, তাহলে মাইনাসটা যদি কমন নেই এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এবং এর সাথে একটা কি থাকবে ডিএক্স। তো আমরা একটু ভেঙে ধীরে ধীরে ব্যাপারটা গুলো দেখাচ্ছি, এর জন্য একটু বড় হচ্ছে। আচ্ছা, 0 to 1 1 ডিভাইডেড বাই একটু খেয়াল করবেন, আমরা যেহেতু আমাদের এখানে একটা মাইনাস আছে তাহলে আচ্ছা আমাদের এই অংশটুকু একটু বাঁকা হয়ে গেল, এটাকে আমরা একটু সোজা বানাই। আচ্ছা, এখন একটু খেয়াল করবেন ব্যাপারটা আমরা কিভাবে কি কাজগুলো করি। এখানে আমরা রুট ওভারটাকে একটু বড় আকারে দিয়ে নিলাম। আচ্ছা আমরা মাইনাসটাকে এভাবে রাখলাম যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, তারপর আমাদের কত প্লাস কত, এখানে আমরা হাফ স্কোয়ার মানে 1/4টা দিয়ে দিলাম। আচ্ছা, মানে জাস্ট আমাদের সূত্র মেলানোর জন্য। আচ্ছা, সূত্র মেলানোর জন্য এই অংশটা আমরা করলাম। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এই অংশটা আনার জন্য আমরা এই কাজটুকু করলাম। তাহলে এখানে কিন্তু আমাদের -1/4, এই যে -1/4 একটু খেয়াল করবেন, হ্যাঁ এখানে -1/4 এই অংশটুকু এখানে আমাদের আছে নাই, তাহলে যেহেতু -1/4 এই অংশটুকু আমাদের নাই, সো আমরা কি করলাম এখানে একটা 1/4 দিয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করলাম। তো আশা রাখি বুঝতে পারলেন। হ্যাঁ, আমরা কি করলাম আবার একটু খেয়াল করবেন, এখানে x - x² আছে, আমরা সূত্রর a - b² ব্যাপারটা আনার জন্য আমরা একটা মাইনাস কমন নিলাম। তো নেওয়ার পরে আমরা কি করলাম এখানে a স্কোয়ার মাইনাস 2ab, তো আমাদের তো x মিলাইতে হবে, তাহলে x যদি মিলাইতে চাই তাহলে আমাদের b কত হতে হবে হাফ হতে হবে, তারপরে হাফটা দিলাম, তারপর আমরা কি জানি প্লাস b স্কোয়ার মানে কি 1/4। এখন আমাদের যে এখানে -1/4 এই অংশটুকু কিন্তু আমরা উপরের লাইন থেকে বেশি লিখেছি, যেহেতু বেশি লিখেছি সো এই জিনিসটা আমরা রুট ওভারের ভেতরে 1/4টা যোগ করে ব্যাপারটাকে ব্যালেন্স করে দিলাম। তো আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন এখানে আমাদের যথারীতি যা আছে তাই dx এটা তো থাকলোই। এখন আমরা যেটা করব এই অংশটুকুকে আমরা যেটা করব 0 to 1, ভালো করে খেয়াল করবেন, তাহলে এখানে আমরা দাগটা দিয়ে নিই, তাহলে এখানে আমাদের উপরে হবে 1 আর নিচে আমাদের কত হবে, নিচে আমাদের হবে রুট ওভার এই 1/4টাকে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি হাফ স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি x মাইনাস হাফ তার কি স্কোয়ার। আচ্ছা, আশা রাখি বুঝতে পারতেছেন। এখন এখানে কত আছে dx। এখন এই ব্যাপারটাকে আমরা কি করব, এই ব্যাপারটাকে আমরা জানি যে এই অংশটুকু আমরা এই যে কার সূত্র ইউজ করতে পারি, আমরা কিন্তু জানি যে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটার সমান আমরা কি লিখতে পারি, এর সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স কত, সাইন ইনভার্স x বাই a। তো এটা যদি আমরা লিখতে পারি তো এখানেও আমরা তো সেই কাজটাই করতে পারি, তাহলে সেই কাজটা করতে বলতে আমরা এখানে লিখতে পারি সাইন ইনভার্স কত আমাদের x হলো আমাদের x মাইনাস হাফ আর ডিভাইডেড বাই a আমাদের কত হাফ। তাহলে যেহেতু আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলাম সো এটার উপর আমরা লিমিটটা কি বসায় দিব 0 to 1। আচ্ছা, তো এখানে আমাদের এটা কিন্তু অরিজিনাল x না, তো এটাকে যদি আমি আমার ডেরিভেটিভ করি তাহলে কি আসবে 1 আসবে। 1 কে ইন্টিগ্রেট করলে মানে 1 কে যদি আমি উল্টায় দিই, যেভাবে আমরা ওই ইন্টিগ্রেশনগুলো করি যে এটা আমাদের যদি আসল x না হয় এটাকে আমরা প্রথমে ডেরিভেটিভ করে ব্যাপারটাকে উল্টায় দিই, তো উল্টায় দিলে আমাদের কি 1 আসে, তো 1টাতে আমাদের এখানে কোনো ইফেক্ট ফেলে না। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটাতে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে সাইন ইনভার্স, তাহলে উপরে হলো আমাদের 2 লসাগু, তাহলে এখানে চলে আসবে 2x - 1 ইন্টু উপরে আমাদের 2 হবে নিচে হবে 1, তো এটা আমরা একটু ব্রেকেট দিয়ে দিলাম, তাহলে এটার উপরে আমাদের আবার কত বসবে, এটার উপরে আমাদের 0 to 1 বসবে। আচ্ছা, তো এখন আমাদের এই 2 to the ভ্যানিশ, তাই না, এই 2টা আমাদের ক্যান্সেল আউট, তাহলে আমাদের পড়ে থাকে কি sin 2x - 1। তাহলে sin 2x - 1 এটাতে যদি আমরা শুরুতে x এর পরিবর্তে 1 বসাই তাহলে আমরা কি পাবো খেয়াল করবেন sin ইনভার্স। আচ্ছা, sin ইনভার্স এখানে কি আছে আমরা একটু ভেঙেই করাই 2x - 1 এটার উপর আমাদের কত, এটার উপর আমাদের 1 to 0। আচ্ছা, এখন যদি আমরা এই জায়গাটাতে x এর জায়গায় যদি 1 বসাই, তো ভালো করে খেয়াল করবেন x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে আমরা কি পাই, x এর জায়গায় 1 বসাইলে আমরা পাই sin ইনভার্স কত 1 আর মাইনাস x এর জায়গায় যদি 0 বসাই
তাহলে সাইন ইনভার্স আমাদের কত হবে, সাইন ইনভার্স আমাদের কত হবে -1। এই ব্যাপারটা কিন্তু আমাদের চলে আসবে। আচ্ছা, আমরা এখানে ব্র্যাকেটটা ইউজ না করলেও পারি, এখানে আমরা ব্র্যাকেটটা ইউজ না করলেও পারি। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পারলেন। আচ্ছা, এখন এই যে আমাদের সাইন ইনভার্স 1, এটাকে আমরা কি লিখতে পারি, π/2, কারণ 1 মানে আমরা কি জানি, 1 মানে আমরা জানি সাইন π/2, তাহলে সাইন আর সাইন ইনভার্স চলে গেলে আমাদের কি থাকে π/2। আর সাইন ইনভার্স -1, এই ব্যাপারটা আমরা যদি এই ব্যাপারটা মাইনাসটা যদি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস মাইনাসে কত হবে আমাদের প্লাস, মানে সাইনের ভিতরে যদি আমাদের মাইনাস থাকে, এটা আমরা মাইনাস সাইন ইনভার্স 1 হিসেবে লিখতে পারি। তাহলে এই হিসেবে যদি আমরা লিখি, এই যে সাইন ইনভার্স -1, খেয়াল করবেন এখানে কি আছে আমাদের সাইন ইনভার্স -1। তো এই ব্যাপারটা আমরা কি লিখতে পারি, এই ব্যাপারটা আমরা -π/2 লিখতে পারি। মানে মাইনাসটাকে বের করে নিয়ে আসলে সাইন ইনভার্স 1 মানে কি π/2, তাহলে ওই মাইনাস মাইনাসে প্লাস, এখানে কি হবে π/2 প্লাস π/2, আর দুইটা π/2 একসাথে হয়ে আমাদের কি সৃষ্টি হবে, পাই সৃষ্টি হবে। তো আশা রাখি এই অংশটুকু বুঝতে পারলেন, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন আবার খেয়াল করবেন আবার, আচ্ছা আমরা শুরুতে কি করলাম, আমরা শুরুতে এই যে এখানে বিটা হাফ, এই যে বিটা হাফ কমা হাফ ইকুয়াল টু আমরা কি দেখাইলাম, পাই দেখালাম। এখন আমরা আবার কি জানি যে বিটা এম এন সমান আমরা কি জানি, বিটা এম এন সমান আমরা জানি যে গামা এন ডিভাইডেড বাই কত, গামা এম প্লাস এন, এটা আমরা জানি। আচ্ছা, এটা আমরা জানি। তাহলে এখন আমরা যদি এখানে সাপোজ যদি আবারও যদি এম এর জায়গায় এন এর জায়গায় যদি আমরা হাফ বসাই, তাহলে আমরা কি পাই। আচ্ছা, খেয়াল করবেন আমরা যদি এখানে এই এম এর জায়গায় হাফ এবং এন এর জায়গায় হাফ বসাই, তাহলে আমরা যেটা পাই বিটা হাফ কমা হাফ, এইটা ইজ ইকুয়াল টু আমাদের কত, গামা হাফ, তারপর আমাদের কত গামা হাফ, আর ডিভাইডেড বাই গামা কত, গামা হাফ প্লাস হাফ প্লাস হাফ। আচ্ছা, তাহলে এখন আবার বিটা হাফ আর হাফ, বিটা হাফ কমা হাফ, এটা এইমাত্র আমরা কি পড়ে আসলাম, এটা পড়ে আসলাম আমরা পাই। তাহলে এখানে এই যে বিটা হাফ কমা হাফ, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, শুধু পাই লিখতে পারি। আর গামা হাফ, এটা যেহেতু দুইটা আছে, তাহলে গামা হাফ এটার উপর কি হবে আমাদের স্কোয়ার হবে, আর নিচে আমাদের এই গামা হাফ যোগ হাফ যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাই, গামা 1 পাই। কি পাই আমরা, গামা 1। তো গামা 1 তো আমরা জানি কি, গামা 1 মানে আমাদের 1, তো আমরা এখানে গামা 1টাই লিখলাম শুরুতে, গামা 1। আচ্ছা, এখন তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি, যেহেতু গামা 1 আমাদের হলো 1, তাহলে আমরা সেটা পাইতেছি পাই ইজ ইকুয়াল টু গামা হাফ তার কি স্কোয়ার। তাহলে এখন যদি আমরা গামা হাফটার মানটা বের করি, যে গামা হাফ, তাহলে গামা হাফ ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের, √5 পাই। তো আশা রাখি প্রমাণটা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, আমরা লাস্টের লাইনটাকে বাহানা ইউজ করে কি ইউজ করব, বাহানা ইউজ করে আমরা অতএব ইউজ করি, আমরা কি করব, অতএবটা ইউজ করব। তো আশা রাখি এটাও আপনারা বুঝতে পারলেন। মানে এই ব্যাপারগুলা আসলে আমাদের কি করতে হবে, এগুলো পারতে হলে আমাদের অবশ্যই প্রিভিয়াস যে সূত্রগুলো আমরা পড়াইছি সেগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। তো এটাই আমাদের কি টুট। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী কোনো ভিডিওতে।